সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি সুজির বরফি বা হালুয়ার রেসিপিটা দেখার জন্য। সম্ভবত এই সুজির বরফিটা খুবই কম সময়ে ঝটপট তৈরি করা যায়। যেহেতু এটা তৈরি করতে কম উপকরণ লাগে, তাই এই রেসিপিটা তৈরি করার ঝামেলা নাই বলে চলে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সুজিটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, এটা নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনি দিয়ে আমি শিরা তৈরি করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি শিরাটা কিন্তু তৈরি করে নিয়েছি। একটু আঠা আঠা ভাব আসলে তার মধ্যে আমি সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে এলাচের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শিরার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা আমি শিরার সঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে নিয়েছি। দেখেন আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, কিছু বাদাম কুচিও দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর চুলার ফ্লেমটা একদম লোতে রেখে এগুলা আর একটু রান্না করে নিতে হবে। আমি এখানে আবারও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আবারও সুজির সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আজকের এই সুজির বরফি বা সুজির হালুয়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। এই সুজির হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে সামান্য আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। তারপর সুজির হালুয়া যেটা আমি রেডি করেছি সেটা মোল্ডে ঢেলে দিয়েছি। যারা হালুয়া হিসাবে খেতে চান তারা এই অবস্থায় অর্থাৎ নরম নরম অবস্থায় নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। আর যারা বরফি হিসাবে খেতে চান তারা এই সুজির মিশ্রণটা একটু টাইট করে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি সুজির বরফি বানাবো তাই সুজিটা একটু টাইট করে আমি তৈরি করে নিয়েছি। আমি উপর থেকে কিছু নারকেল কুচি আর বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে আমি এগুলো স্লাইস করে নিচ্ছি। যখন দেখতে পারবেন সুজিটা প্যানের গা থেকে উঠে আসবে তখনই বুঝতে পারবেন সুজির মিশ্রণটা বরফির জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আসলে শবে বরাত স্পেশাল এই সুজির বরফিটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই সুজির বরফিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, দেখেন কত সফট। আজকের এই সুজির বরফি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।